أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله শ্রদ্ধেয় প্রিয় শ্রোতা মণ্ডলী, নামাজের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে কয়েক পর্ব চলে আসছে। আজ নামাজের শেষ বৈঠকে দরুদের পরে যে দোয়া মাসুরা পড়া হয়, এই দোয়া মাসুরার বিষয়ে বর্ণনা করব। দোয়া মাসুরা কয়েক প্রকারের আছে, কয় প্রকারের হাদিস থেকে পাওয়া যায়, বা দোয়া মাসুরার বিষয়ে সেই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ কি আছে, এই নিয়ে আপনাদের সম্মুখে আলোকপাত করব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দোয়ার ব্যাপারে তিনি আরজি করলেন বা অনুরোধ করলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এমন কোন বিশেষ দোয়া আমাকে শেখানো হোক, আমাকে শিখিয়ে দেওয়া হোক, যে দোয়া আমি সর্বদা নামাজে পাঠ করতে পারি। অর্থাৎ যখনই আমি নামাজ পড়ব, তখনই আমি সব সময়ের জন্য, সে নফল হোক বা সুন্নত, ওয়াজিব হোক বা ফরজ, যে কোনো নামাজে আমি সেই দোয়াটি পাঠ করব। স্পেশাল ভাবে আমাকে এমনই একটা দোয়া বলে দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আরজি জানালেন। হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন এই দোয়াটি শেখালেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। হাদিসটি এসেছে, এই দোয়াটি যে সকল হাদিসে বর্ণনা হয়েছে আমি তার হাওয়ালা পেশ করছি। বুখারী শরীফ 834 নম্বর হাদিসে এই দোয়াটি পেশ বর্ণিত হয়েছে, এবং 6326 নম্বর হাদিসে এই দোয়াটি বর্ণিত হয়েছে। কিতাবুল আযান বাবুদ দুআ ক্বাবলা সালাম, মুসলিম শরীফ 2705 নম্বর হাদিসে দোয়াটি বর্ণিত হয়েছে। তিরমিজি শরীফ 3531 নম্বর হাদিসে দোয়াটি বর্ণিত হয়েছে। নাসাই তৃতীয় খণ্ড 53 নম্বর হাদিসে দোয়াটি বর্ণিত হয়েছে। ইবনে মাজাহ 3835 নম্বর হাদিসে দোয়াটি বর্ণিত হয়েছে। আহমদ প্রথম খণ্ড 3 নম্বর হাদিসে দোয়াটি বর্ণিত হয়েছে। ইবনে খুজাইমা 8046 নম্বর হাদিসে দোয়াটি বর্ণিত হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত যে হাদিস, এই সকল হাদিস গ্রন্থে এসেছে, এবং এই সকল হাদিস গ্রন্থে এই দোয়া মাসুরা বর্ণিত হয়েছে। বিশেষ করে এই দোয়া মাসুরাটিকে নিয়ে আহলে সুন্নি ওয়াল জামাতের মধ্যে ইজমা হয়েছে, এবং আহলে সুন্নি ওয়াল জামাত বিশেষ করে এই দোয়াটির উপরে নামাজে, যে কোনো নামাজে আমল করেন। এরপরে আসবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য আরেকটি রিওয়ায়েতে, অন্য আরেকটি দোয়া মাসুরা বর্ণিত হয়েছে, যে দোয়াটি আমি পাঠকবৃন্দের সম্মুখে উপস্থাপন করব। যে দোয়াটিকে আহলে শিয়াগণ বেশিরভাগ আমল করেন, হ্যাঁ, এবং যেহেতু আহলে বাইতুত তাহিরিন আলাইহিস সালাম হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি এই রিওয়ায়াত বর্ণনা করেছেন, সেই দোয়াটি আপনাদের সম্মুখে পেশ করছি। আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আশরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দামু ওয়া আনতাল মুআখখারু লা ইলাহা ইল্লা আনতা।
যে সকল হাদিস গ্রন্থে এই দোয়াটি বর্ণিত হয়েছে তা আপনাদের সামনে উপস্থাপন করছি। মুসলিম শরীফের হাদিস 771 নম্বর হাদিসে দোয়াটি বর্ণিত হয়েছে। কিতাবুস সালাতিল মুসাফিরিনা ওয়া কাসরুহা, বাবুদ দুআ ফি সালাতিল লাইলি ওয়া কিয়ামাহু। সুনানে আবু দাউদ 707 নম্বর হাদিসে এই দোয়াটি বর্ণিত হয়েছে। সিফাতে সালাতুন নবী 187 পৃষ্ঠাতে নাসিরউদ্দিন আলবানী সাহেব এই দোয়ার বিষয়ে তিনি লিপিবদ্ধ করেছেন। অধিকাংশ ইমামদের মতে দুনিয়া ও আখিরাতের ব্যাপারে যে কোনো হালাল দোয়া চাইতে পারে নামাজের মধ্যে। হ্যাঁ, দুনিয়াবি কোনো হালাল দোয়া করতে পারে এবং তার আখিরাতের ভালাইয়ের জন্য কোনো হালাল দোয়া সে করতে পারে নামাজের মধ্যে। এটা অধিকাংশ আলেমদের মতে এই মসলাটি পেশ করা হয়েছে। তবে হ্যাঁ, ব্যক্তিগতভাবে নিজস্ব অর্থ চাওয়া বা এই ধরনের কোনো কিছু, সেটা ফরজ নামাজের ক্ষেত্রে নিষেধ আছে, যা আগামীতে দোয়ার বিষয়ে বর্ণনায় আমি মাসলা মাসাইল উপস্থাপন করব, যেগুলো মানে আলেমদের ইখতিলাফ, সে বিষয়ে আপনাদের সম্মুখে বলছি। তো এই দুই ধরনের দোয়া মাসুরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে দোয়া মাসুরা বর্ণিত হয়েছে, যা আহলে সুন্নি ওয়াল জামাতের ইজমা হয়েছে এবং আহলে সুন্নি ওয়াল জামাতের মধ্যে প্রায় সবাই এর উপরেই আমল করেন। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে দোয়া মাসুরা বর্ণিত হয়েছে নামাজের মধ্যে, যেটা তিনি পড়তেন বা অন্যান্য জন পড়তেন, যে আহলে শিয়াগণ ও আজও পড়ে থাকেন, যে দুটি পেশ করলাম, এর উপরে যে আলেমদের যে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন বড় বড় মুহাদ্দিসিনে কেরাম এবং অন্যান্য আলেমগণ বা ফকাহিগণ যে ব্যাখ্যা দিয়েছেন, সে বিষয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, কোরআন ও সুন্নাহ অনুযায়ী দোয়া মাসুরা সুন্নতি দোয়া কেবল পড়া যেতে পারে। দোয়া মাসুরাকে সুন্নতি দোয়া হিসেবে পড়া যেতে পারে। কে বলেছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি বলছেন কোরআন ও সুন্নাহ অনুযায়ী দোয়ায়ে মাসুরা সুন্নতি দোয়া হিসাবে কেবল পড়া যেতে পারে। বইটির নাম নাইলুল আওতার 2য় খণ্ড 113 নম্বর মাসলায় বর্ণনা করা হয়েছে। দোয়া চাওয়ার ক্ষেত্রে অধিকাংশ ইমামদের মত মানে সর্বাধিক গ্রহণযোগ্য, কারণ নামাজের মধ্যে আল্লাহ তাআলার নিকট সে তার নিজের ভাষা দোয়া চাইতে পারে। কারণ হাদিসে শব্দ এসেছে সুম্মা লি ইয়াতাখায়্যারা মিনাদ দুআ মা উজিবুহু ইলাইহি, অর্থাৎ অন্য আরেকটি হাদিসে ওয়াহিব্বু শব্দ এসেছে, অর্থাৎ বান্দা যা পছন্দ করবে, হ্যাঁ, সেই তাই আল্লাহ তাআলার কাছে চাইবে। এই শব্দ মানে হানাফি মতকে খানিকটা খণ্ডন করে, কারণ যেহেতু ওখানে বলে দেওয়া আছে, একটা পার্টিকুলার নির্ধারণ করে দিয়েছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলায়, সেই ক্ষেত্রে এখানেও দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেটা পাওয়া গিয়েছে, এখানে বলছেন যে না, হানাফির এই মতকে খণ্ডন করে দেওয়া হয়, যে কোনো দোয়া নামাজের মধ্যে সে তার নিজের ভাষায় চাইতে পারে, দোয়া চাইতে হবে এবং সেটা হালাল হতে হবে। বইটির নাম সুবুলুস সালাম, প্রথম খণ্ড 444 নম্বর মাসালা, নাইলুল আওতার 2য় খণ্ড 113 নম্বর মাসালা। এর পরের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ফারাগা আহাদুকুম মিনাত তাশাহুদিল আখিরে ফালইয়াতা উযু বিল্লাহি মিন আরবাআ, অর্থাৎ যখন তোমাদের মধ্যে হতে কেউ শেষ বই থেকে তাশাহুদ পড়া শেষ করবে, তখন তারা যেন 4টি বিষয় থেকে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমাদের মধ্য হতে, ইজা ফারাগা আহাদুকুম, যখন তোমাদের মধ্য হতে, মিনাত তাশাহুদিল আখিরে, মানে তোমাদের মধ্যে হতে আখিরে, আখিরে বলতে মানে আখিরে তাশাহুদ, অর্থাৎ 2 রাকাত ওয়ালি নামাজ যদি হয় তাহলে আখিরে হবে,
আর 4 রাকাতুল নামাজ হলো চতুর্থ রাকাতের শেষ বৈঠকে গিয়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ফারাগা আহাদুকুম মিনাত তাশাহুদিল আখিরে, যখন তোমরা মানে আখিরের তাশাহুদ থেকে ফারিগ হবে, ফাল ইয়াতাউযু বিল্লাহি মিন আরবা, তোমরা আল্লাহ তাআলার নিকট 4টে বিষয় থেকে সাহায্য প্রার্থনা করো। 4টে বিষয় আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। হাদিসটি এসেছে মুসলিম শরীফ 588 নম্বর হাদিস, কিতাবুল মাসাজিদ ওয়া মাওয়াজিউস সালাতা, বাবু মা ইয়াস্তাআযা মিনহু ফিস সালাতে। মুসনাদে আহমদ বিন হাম্বল দ্বিতীয় খণ্ড 237 নম্বর হাদিস, দারমি প্রথম খণ্ড 31 নম্বর হাদিস, সুনানে আবু দাউদ 983 নম্বর হাদিস, সুনানে নাসাই তৃতীয় খণ্ড 58 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজাহ 909 নম্বর হাদিস, বাইহাকি শরীফ দ্বিতীয় খণ্ড 154 নম্বর হাদিস, আবু ইয়ালা 6133 নম্বর হাদিস, আবু আওয়ানা দ্বিতীয় খণ্ড 235 নম্বর হাদিস, ইবনে হিব্বান 1958 নম্বর হাদিস। এতগুলি হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ফারাগা আহাদুকুম মিনাত তাশাহুদিল আখিরি ফালইয়াতা, মানে যখন তোমরা আখিরের তাশাহুদ থেকে ফারিগ হবে, তো তখন তোমরা আল্লাহ তাআলার নিকটে কি করবে, ফালইয়াতাউযু বিল্লাহি মিন আরবা, 4টে বিষয় আল্লাহ তাআলার নিকটে সাহায্য প্রার্থনা করবে। সেই 4টে বিষয় কি, যা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। এই হাদিসে যে 4টে বিষয় আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করতে বলা হয়েছে, তা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। যেমন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে এরূপ দোয়া করতেন। নামাজের মধ্যে দোয়া চাওয়ার পদ্ধতি কি, কেমন দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা করতেন, সাহাবীরা কেমন দেখেছেন, আহলে বায়াতুস সালিহিন আলাইহিস সালাতু ওয়াসসালামগণ কেমন দেখেছেন, আর যেহেতু তার জীবন সঙ্গিনী হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দিনের নামাজ, রাতের নামাজ, সর্বদা সবসময় নামাজ পড়া, ইবাদত করা তিনি দেখেছেন, এবং তার সঙ্গে নামাজের দোয়াতে শরীকও ছিলেন। তো যাই হোক, তো হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দোয়া চাইতেন বা করতেন, কেমন ধরনের দোয়া চাইতেন এবং কেমন দোয়া করতেন। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দোয়া চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে এই দোয়াটি বেশি বেশি করে পড়তেন। হাদিসটি এসেছে বুখারী শরীফ 832 নম্বর হাদিস, কিতাবুল আযান, বাবু দুআ ক্বাবলা সালাম, মুসলিম শরীফ 589 নম্বর হাদিস, আবু দাউদ 880 নম্বর হাদিস, তিরমিজি 3495 নম্বর হাদিস, নাসাই তৃতীয় খণ্ড 56 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দোয়া সম্পর্কে বর্ণনা হয়েছে যে তিনি নামাজের মধ্যে কিভাবে দোয়া করতেন, কেমন দোয়া করতেন, কিভাবে দোয়া চাইতেন, তা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও বর্ণিত হয়েছে। অনেকেই আমরা হয়তো চাই না, অনেকেই আমাদের মানে নামাজ দেখেছি অনেকেই পড়ে, কিন্তু এই দোয়াগুলি বিশেষভাবে আমল করে না। যে দোয়াটি বর্তমানে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত দোয়া, আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। দোয়াটি আরেকবার শুনে নিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। এই দোয়াটি তিনি নামাজের মধ্যে পড়তেন, সালাম ফেরার পরে পড়েন না বা পড়তেন না, নামাজের মধ্যে পড়তেন, হাদিসটি এসেছে। অনেকে আলেম এবং মৌলবীরা এই দোয়া পড়ার ব্যাপারে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে দোয়া করতেন আর হাত তুলে দোয়া করতেন, বা দোয়া করতেন আর হাত তুলে মুনাজাত করতেন, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। দোয়া পড়তেন আর হাত তুলে দোয়া পড়তেন, এই দুটির মধ্যে তফাৎ আছে।
দোয়া তো অবশ্যই পড়তেন, কিন্তু সেটা হাত তুলে বা জামাত করতেন কিনা, যে ওই বিষয়ে যখন আসবে সেই সময় এই বিষয়ে আলোচনা করব। তবু মাঝখানে একটু ক্লিয়ার করে বলে দিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে দোয়াগুলো, এই যতগুলি দোয়া আমরা মানে বর্ণনা পেয়েছি, সকল দোয়াগুলি নামাজের মধ্যে, নামাজের বাইরে নয়। আমরা অনেকের দেখেছি এই দোয়াটা পড়ে এবং সেটা সালাম ফেরার পরে দুটো হাত তুলে মোনাজাত করে ওই সময় পড়ে। কিন্তু সব থেকে বেশিরভাগ আল্লাহ তাআলা কবুল করেন, বেশি দোয়া কবুল হয় যখন কোনো বান্দার নামাজের মধ্যে দোয়া পড়ে। কারণ নামাজ যখন বান্দাগণ পড়েন আল্লাহ তাআলার সঙ্গে তখন মিরাজ হয়, আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ হয়, আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন হয়। হ্যাঁ, বান্দা যখন আল্লাহ তাআলার প্রশংসা করে আল্লাহ তাআলা খুশি হন এবং ফেরেশতা সমূহকে তিনি জানান যে দেখো ফেরেশতা সমূহ, আমার বান্দা আমাকে প্রশংসা করছে। আল্লাহ তাআলাকে যখন বান্দা আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা তখন তাকে ক্ষমা করে দেন, ইত্যাদি ইত্যাদি যা সূরা ফাতিহা ফজিলতে বর্ণনা করে এসেছি। তো যাই হোক, এখানে এই দোয়ার ব্যাপারে ইমামদের মধ্যে যে মসলাগুলি রয়েছে সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লামা শওকানী সাহেব বলেন প্রকৃত ব্যাপার এই যে যে এই চারটি বিষয় থেকে, অর্থাৎ দোয়া চাওয়ার যে চারটি বিষয় থেকে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করা ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমরা মানে নামাজ পড়বে তো নামাজের মধ্যে যে দোয়া করবে, বিশেষ ভাবে আখিরি তাশাহুদের পরে চারটি বিষয় তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে। এটাকে ইমাম শওকানী রহমতুল্লাহ আলাইহি বলছেন এই চারটি বিষয়ে সাহায্য প্রার্থনা করা খোদার কাছে মানে আবশ্যকীয়, অর্থাৎ করতে হবে, করাটা ওয়াজিব। কোথায় আছে? বইটির নাম নাইলুল আওতার দ্বিতীয় খণ্ড 129 নম্বর মাসালায় লেখা আছে। এ বিষয়ে আমিরে সানাআনী রাহমাতুল্লাহ আলাইহি বলেন চারটি বিষয় থেকে আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করা ওয়াজিব হওয়ার ক্ষেত্রে এই হাদিসটি যথেষ্ট প্রমাণ করে। বইটির নাম সুবুলুস সালাম প্রথম খণ্ড 450 নম্বর মাসআলায় লেখা হয়েছে। অর্থাৎ দুইজন বিখ্যাত ইমামদের মত পোষণ করলাম যে এরা নামাজের মধ্যে এই দোয়াটি মানে চারটি বিষয়ে আল্লাহ তাআলার নিকটে সাহায্য প্রার্থনা করা ওয়াজিব বলেছেন। এ ব্যাপারে ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি বলেন এই দোয়া তাশাহুদ পড়ার পর তাশাহুদ পড়ার মতো ফরজ। ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে নামাজে তাশাহুদ পড়া ফরজ, তো ঠিক তেমনি তাশাহুদ পড়ার মতো এই দোয়াটি পড়াও ফরজ। অর্থাৎ মানে চার রকম বিষয় আল্লাহ তাআলার নিকটে সাহায্য প্রার্থনা করা ফরজ। কে বলেছেন? ইমাম হাজম রহমতুল্লাহ আলাইহি বলেছেন। মসলাটি কোথায় আছে? আল মুহাল্লা বিল আসাদ দ্বিতীয় খণ্ড 301 নম্বর মাসালায় লেখা রয়েছে। এ বিষয়ে মিশর জামিয়া আজহার আরবিক ইউনিভার্সিটির শাইখুল হাদিস আল্লামা নাসিরউদ্দিন আলবানী সাহেবের একই মত, তিনি একই মত পোষণ করেছেন। অর্থাৎ ইমাম ইবনে হাজমের সঙ্গে তার মত একই। বইটির নাম সিফাতে সালাতুন নবী 182 পৃষ্ঠাতে তিনি লিখেছেন। আহলে জাহেরগণও এই দোয়া পড়া ওয়াজিব বলেছেন। অবশ্যই তারা ফরজ বলেননি, কিন্তু ওয়াজিব বলেছেন। তবে শেষ বৈঠক তাশাহুদ পড়ার পরে পড়তে হবে। মানে প্রথম তাশাহুদ, প্রথম বৈঠকে প্রথম তাশাহুদ পড়ার পরে এটা পড়া মানে যাবে না, তারা নিষেধ করেছেন। কিন্তু শেষ বৈঠকের তাশাহুদ পড়ার পরে এই দোয়াটি পড়তে হবে। প্রথম তাশাহুদের পর এই দোয়া পড়ার ব্যাপারে কোনো সহিহ দলিল পাওয়া যায় না। কারণ অনেক ক্ষেত্রে বলতে পারে যে তাশাহুদ পড়ার পরে পড়বো যখন, তাহলে প্রথম তাশাহুদের পরেও পড়বো বা আখিরি তাশাহুদের পরে পড়বো, একই ব্যাপার। আমি যে কোনো একটা পড়তে পারি অথবা দুইবারও পড়তে পারি। কিন্তু আমার ক্ষুদ্র মতে আমি আজও পর্যন্ত যত হাদিস যাচাই বাছাই করেছি, সমস্ত হাদিস মন্থন করে, হাদিস তাফসীর মন্থন করে দেখলাম যে প্রথম তাশাহুদের পরে এই দোয়া পড়ার বিষয়তে এরকম ধরনের কোনো দলিল আমি পাইনি। তো আখিরি তাশাহুদের পরে এইরূপ ধরনের দোয়া পড়তে হবে, বা দোয়া মাসুরা বা আল্লাহ তাআলার নিকটে চার প্রকারের সাহায্য প্রার্থনা করা। মানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত যে হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে হাদিস, যে কোনো রকমের দোয়া, যে কোনো ধরনের দোয়া মাসুরা আপনি করতে পারেন। কিন্তু অনেকের মতে এই দোয়া পড়া ওয়াজিব নয়।
বরং মুস্তাহাব। হ্যাঁ, এই দোয়াটা পড়া সে এই এতটুকু পড়তে পারে, আরো বেশি পড়তে পারে, আরো বেশি পড়তে পারে, সে আরবি ভাষা দিয়ে পড়তে পারে, উর্দু ভাষায় পড়তে পারে। হ্যাঁ, মোটামুটি সে ইংলিশ ভাষা পড়তে পারে, ফার্সি জবানে পড়তে পারে, বাংলা জবানে পড়তে পারে। মোটামুটি নিজের মাতৃভাষা যত মুস্তাহাব দোয়া আছে নিজের মাতৃভাষায় খোদা তাআলার কাছে সে ফরিয়াদ জানাতে পারে, সাহায্য প্রার্থনা করতে পারে। এই মুস্তাহাবের ব্যাপারে যারা সম্মতি পোষণ করেছেন, যে সকল মৌলবীরা, যে এই পড়াটা ওয়াজিব নয় বা ফরজ নয়, তো তাদের মাসালাটি কোন বইতে লেখা আছে, বইটির নাম নাইলুল আওতার দ্বিতীয় খণ্ড 128 নম্বর মাসালায় লেখা আছে, দেখবেন সেখানে তারা মুস্তাহাব বলেছেন। সুবুল সালাম প্রথম খণ্ড 450 নম্বর মাসালায় লেখা আছে যে ওয়াজিব নয়, ফরজ নয়, বরং মুস্তাহাব। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রিওয়ায়াতে আছে, সুম্মা লিয়াতাখি সুম্মা লিয়াতাখিরা মিনাদ দুআয়ে মা ওয়াজিবুহু ইলাইহি ফায়াদউ, অর্থাৎ তাশাহুদের পরে ওই দোয়া চাওয়া উচিত। কোন দোয়া? অর্থাৎ বান্দাদের মনে সব থেকে যা ভালো লাগবে সেই বৈধ দোয়া করবে, সেই হালাল দোয়া সে করবে। কে বলছেন? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রিওয়ায়াতে আছে যে সুম্মা লি ইয়াতাখিরা মিনাদ দুআয়ে মা মা ওয়াজিবুহু ইলাইহি ফায়াদউ, অর্থাৎ তাশাহুদের পরে, আখেরি তাশাহুদের পরে ওইরূপ দোয়া চাওয়া উচিত যে দোয়া মানে বান্দাদের মনে সব থেকে ভালো লাগে। অর্থাৎ আমি আল্লাহ তাআলার নিকটে দোয়া চাইবো, আমার মনের, আমার হৃদয়ের মানে অন্তরের অন্তরস্থল থেকে উজাড় করে দিয়ে যেমন খোদার প্রশংসা করব, খোদার কাছে সাহায্য চাইবো, খোদার কাছে পানা চাইবো, ইস্তেগফার করব, হ্যাঁ, এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব, এবং এই ধরনের দোয়া চাওয়া এখানে বলা হয়েছে তা যেন হালাল হয়। হ্যাঁ, এই ধরনের দোয়া চাইতে পারে বা চাইতে হবে। হাদিসটি এসেছে, আমি ইতিপূর্বে যা আপনাদের সম্মুখে ব্যাখ্যায় বর্ণনা করলাম যে যে সে নিজ মাতৃভাষায় বলতে পারে এবং হালাল যে কোনো দোয়া যে কোনো ভাবে আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ জানাতে পারে, ফরিয়াদ করতে পারে। সে নিজে গুনাহ মাফের জন্য বলতে পারে, সে নিজে মানে ফ্যামিলির জন্য দোয়া করতে পারে, হ্যাঁ, সে দুনিয়ার কোনো ভালাইয়ের জন্য দোয়া করতে পারে, আখিরাতের ভালাইয়ের জন্য দোয়া করতে পারে। মোটামুটি হালাল দোয়া, বৈধ দোয়া হলে চলবে, তার মধ্যে যেন কোনো ধরনের হারাম বা অবৈধ যেন না থাকে, সেরকম ধরনের দোয়া যেন চাওয়া না হয়। কারণ কোন হারাম বা অবৈধ কোন দোয়া চাওয়া বা দোয়া করা হচ্ছে কুফরি কালাম, ইমান চলে যাবে। তো যাই হোক, এই যে আল্লাহ তাআলার নিকট মানে দোয়া চাওয়া, এই যে দোয়া মুস্তাহাব এবং ভালোভাবে চাইতে হবে, অন্তরের অন্তরস্থল থেকে চাইতে হবে, এবং তার মাতৃভাষায়ও চাইতে পারে বা আরবি ভাষায় চাইতে পারে। হ্যাঁ, এবং তার যেটা ভালো লাগবে, যে ভাষাটা তার ভালো লাগবে, যেভাবে খোদাকে জানাতে আরজি আরজি করতে তার মানে পছন্দ হবে, ভালো লাগবে, সেইভাবে যেন সে আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করে। হাদিসটি এসেছে বুখারী শরীফ 831 নম্বর হাদিস, কিতাবুল আযান, বাবুত তাশাহুদ ফিল আখিরাতে, তিরমিজি 289 নম্বর হাদিস, নাসাই দ্বিতীয় খণ্ড 337 নম্বর হাদিস, শারুল মাআনি আল আসার প্রথম খণ্ড 263 নম্বর হাদিস, তিবরানি কাবীর 9912 নম্বর হাদিস। এই সকল হাদিস গ্রন্থে কিন্তু এই দোয়া মানে নামাজের মধ্যে দোয়া চাওয়া যে মুস্তাহাব, হ্যাঁ, এই মশালাগুলি মানে ওই হাদিসে বর্ণনা হয়েছে। এই সকল হাদিসে ওই হাদিসগুলি এসেছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস আপনারা দেখে নিতে পারেন। তো সেই হিসেবে আমরা যখনই নামাজ পড়বো, সে নফল নামাজ পড়ি বা সুন্নত, ওয়াজিব নামাজ পড়ি অথবা ফরজ, তো আমরা যেভাবে যেখানে যা নির্দেশ দেওয়া আছে সেই নির্দেশ অনুযায়ী, সহিহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী, হ্যাঁ, আমরা যেন সেগুলো ঠিক ঠিক মতন করতে পারি। যেমন বিশেষত আমরা দেখেছি, আমরা নামাজও পড়েছি,
যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের দরবারে আমরা নামাজ পড়েছি মসজিদে আকসায়, মসজিদে আনোয়ারে বা মসজিদে মুবারকে, অন্যান্য মসজিদে বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ ছাড়াও তাহাজ্জুদের নামাজ বা জামাত নামাজ হয়। তো তাহাজ্জুদের নামাজ যেভাবে ইমাম সাহেব বা মুক্তাদিগণ কান্নার একটা রোল উঠে, যেভাবে কেঁদে কেঁদে খোদা তাআলার নিকট দোয়া চান, যারা জাননি এবং পড়েননি, না দেখলে তারা বুঝতে পারবেন না এবং তাদেরকে সেই ভাষা বোঝানো যাবে না। যতক্ষণ পর্যন্ত মানুষের সেই অন্তরের সঙ্গে খোদা তাআলার যে কি সম্পর্ক, আর কিভাবে আল্লাহ তাআলার কাছে গিড়গিড়িয়ে যে রোনাজারি করেন, নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজে কাঁদেন এবং মসজিদে আকসায় কান্নার একটা বিরাট রোল উঠে যায়। আমার তো মনে হচ্ছে ফেরেশতারা, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারাও তাদের সঙ্গে জুড়ে যান খোদা তাআলার কাছে, তার বান্দাদের, আল্লাহর বান্দাদের মাগফিরাতের জন্য তারাও সুপারিশ করেন আল্লাহ তাআলার কাছে। এদের কান্না দেখলে কল্পনা করা যাবে না, কল্পনার বাইরে, সেগুলো ব্যাখ্যায় বলে শেষ করা যাবে না। অতএব হে প্রিয় সুধী, যার সম্পর্কে এই কি ধারণা করছেন, খোদার কাছে না ঠকে, নিজের ঈমান আমলকে নষ্ট না করে, তার সম্পর্কে একটু সঠিকভাবে চিন্তা ভাবনা করুন, সঠিক যাচাই করুন, সঠিকভাবে যাচাই করে নিরপেক্ষ দৃষ্টিতে কোরআন এবং হাদিস যাচাই করে দেখুন যে তিনি সত্যবাদী না মিথ্যাবাদী। অবশ্যই বুঝে এসে যাবে। তিনি, তার সম্পর্কে জানতে হলে তিনি যা যা নির্দেশ দিয়েছেন, যে আপনি নামাজ ঠিক মতন আদায় করবেন, হালাল খাবেন এবং প্রত্যেকদিন এশা নামাজের পরে আপনি তাহাজ্জুদের নামাজ পাঠ করুন, কয়েকদিন তিনি বলে দিয়েছেন। তারপরে যে যে দোয়া পড়ে শুতে বলেছেন, আপনি সেই সকল দোয়াগুলি পড়ে আপনি শুয়ে পড়ুন। ইনশাআল্লাহ স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দেবেন আগে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম তিনি ইমাম মাহদী এবং প্রতিষ্ঠা ব্যক্তি কিনা। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমরা এই সকল দোয়া এছাড়া আরো অধিকাংশ দোয়া, অনেক দোয়া নামাজের মধ্যে আমরা পড়তে দেখেছি। মসজিদে আকসায়, মসজিদে আনোয়ারে, মসজিদে মুবারকে আমরা শরীক ছিলাম, নামাজে অংশগ্রহণ করেছি, আমরা পড়েছি, একাধিকবার পড়েছি, বহুবার পড়েছি। হ্যাঁ, আমাদের ভালো লেগেছে, ভালো লাগতো। আমরা যখনই পড়তাম তখনই মনে মনে হতো যে মানে এমন একটা জায়গায় খোদার দরবারে চলে এসেছি যা কল্পনা করা যায় না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, আমরা যেন সত্য সঠিকটা মেনে তার উপরে আমল করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।